বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো। মা, মাটি আর প্রকৃতির গল্প নিয়েই আমি সবসময় তোমাদের জন্য তথ্যচিত্র নির্মাণ করি। আর তারই ধারাবাহিকতায় আজ আমি চলে এসেছি যশোর জেলার অভয়নগর থানার বাবুরহাট গ্রামে। অপরূপ সৌন্দর্যে ভরপুর মায়াবী এই বাবুরহাট গ্রামের অর্ধেকটা স্থলভূমি, বাকিটা জলাভূমি। আর এই জলাভূমিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বিস্তীর্ণ চিংড়ি মাছের ঘের। এসব ঘেরে চিংড়ি মাছ ছাড়াও সাদা মাছ চাষ হয়। এছাড়াও সমন্বিত শাকসবজি চাষবাস করে বিপ্লব ঘটিয়েছেন অনেকেই। আজ তাদেরই একজনের গল্প বলবো। বাবুরহাট গ্রামের আবুল কালাম, যিনি দীর্ঘ 1.5 যুগ ধরে মাছ চাষ পেশায় নিয়োজিত রয়েছেন। শুধু চিংড়ি মাছ নয়, ঘেরের পাড়েই সমন্বিত সবজি চাষ করে পরিচিতি পাওয়া এই কৃষক এখন অনেকেরই আইডল। আবুল কালামের অক্লান্ত পরিশ্রমে ঘেরের বিস্তীর্ণ পাড়ে উকি দিচ্ছে নানা রকমের শাকসবজি। ঝড়, বৃষ্টি, খরা, নানা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে রাত দিন পরিশ্রম করে শক্ত মাটির বুকে ফসল ফলাতে ব্যস্ত তিনি। কেমন আছেন? ভালো আছি। আপনার নামটা? আবুল কালাম। আপনার এখানে কি কি ফসল আছে? এখানে আছে শসা আছে, ধন্দল আছে, ঝিঙে আছে, তরমুজ ক্ষেত আছে। আচ্ছা, তা আপনার এবার ফলন কেমন হয়েছে? ফলন তো এই মুহূর্তে কেবল উঠতেছে আস্তে আস্তে, ফুল মাল ওঠেনি, পড়বে। আচ্ছা, মানে ফলন হিসেবে কেমন মনে হচ্ছে? ব্যবসা লাভবান করা যাবে? 15 বছর কম নাও না। ও, মানে ফসল কি নষ্ট হয়ে গেছে? মেলা নষ্ট বিশেষ চাপড়ে। ও আচ্ছা, গত বছরগুলোতে আপনি কেমন লাভবান হয়েছেন? ফসল ভালো ছিল। বাবুরহাট গ্রামের এই কৃষকের চিংড়ি মাছের ঘেরের পাড়ের উর্বর মাটিতে আমরা নানা রকমের শাকসবজির দোল দেখেছি। এক পাড়ে বিস্তীর্ণ শশার ক্ষেত, ছোট বড় নানা রকমের শশা পানি ছুঁই ছুঁই ঝুলছে বাহারি বেশে। অন্য পাশের ভেড়িতে রয়েছে ধুন্দুল ও ঝিঙার মাচা। মৃদু বাতাসে সেসব ধুন্দুল ও ঝিঙার দোল যেন অপরূপ সৌন্দর্যকেও হার মানিয়েছে। এত কিছুর পরেও আবুল কালামের চোখে মুখে লেগেছিল বিষণ্ণতার ছাপ। যারা শাকসবজি ও মৎস্যজীবী পেশায় নিয়োজিত, তাদের বিচিত্র ভুবনে দুশ্চিন্তা বিচলিত করে সর্বত্রই। সুযোগ সন্ধানী এক শ্রেণীর লোক সুযোগ পেলেই ক্ষতি করে এই খেটে খাওয়া মানুষগুলোর প্রতি। এখানে কতটুকু জায়গা আছে? 1 একর, 1.5 একর হবে। 1 একর নেই, 1.5 একর হবে। আচ্ছা, আপনি কতদিন যাবত এই চাষাবাদগুলো করতেছেন? ধরো 16 বছর। কখনো কি মানে সমস্যার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ হয়েছে। যেমন? ভালো ফসল পান, পাইছেন ভালো। আর যখন খারাপ যায় তখন খারাপ যায়। আচ্ছা, মানে আবহাওয়া মানে বৃষ্টির কারণে এই সমস্যা হয়। বৃষ্টি হইলে কি ফলন ভালো হয় নাকি খরা হইলে? তো বৃষ্টি হলে ক্ষতি হয় ফলের। আচ্ছা, মানে ভেসে যাওয়ার সম্ভাবনা থাকে যায়, এই সমস্যা। আর খরা হইলে তখন আছে ফলন কমে যায়। মিডিয়াম শস্য থাকলে ভালোই হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনাদের ঘেরে কি কি মাছ আছে? মাছ আছে, চিংড়ি মাছ আছে, গলদা, হ্যাঁ, আর কাতলা আছে, রুই আছে। আচ্ছা, গলদার ফলন কেমন? ভালো, মানে ভালো লাভবান হচ্ছেন? ভালো আছে। আচ্ছা, মানে আগে থেকে যতটুকু মুনাফা ছিল তার থেকে বেশি লাভবান হচ্ছে? এই বছর ভালো হয়েছে, মাছের পানি ছিল। হ্যাঁ, বুঝতে পারছি। আর সাদা মাছের ফসল ভালো যায় না। এমনি ভেসে গেলে তখন হচ্ছে সমস্যা বিশাল, তখন আছে ব্যবসায় লস হয়ে যায়। হ্যাঁ, গ্রামীণ অঞ্চলে তো মনে করেন ঘেরে আছে এন্ডি মারে সাদা মাছ কিংবা চিংড়ি মাছ ধরে নিয়ে যায়। হ্যাঁ, তখন কি আপনার এরকম কোনো সমস্যা ফেস করছেন আপনি? হ্যাঁ, এখানে আছে লোক আছে মাছ মারে চুরি করে। আচ্ছা, তো তাকে ধরতে পারেনি আপনি কখনো? না, ধরা যায় না। রাত্রে আসে তো, এসে দেখা যায় এক সাইডে মাছ দিলে মাছ এক কোণে চলে যায়। তখন তারা ধরে নিয়ে যায়? তখন মারলে মাছ জায়গায় চলে যায়। আচ্ছা, তখন তো আপনাদের অনেক সমস্যা হয়ে যায়। বিশাল সমস্যা, মানে মাছ দূরের তো ঘের। হ্যাঁ, এসে মাছ তো সব খড়িয়ে চলে যায়। তখন আছে আপনার ব্যবসায় অনেক লস হয়ে যায়।